বুঝতে পারিনি। 9টা তো বাজছে, সবকে উদাম বাদাম করে খেয়ে চলে গেল। তো ঠিক আছে আপু, এখন আসছি। হ্যাঁ, খুব ব্যস্ত, তোমার ভাইয়া খুব ব্যস্ত করছে এখন, খাওয়া দাওয়া একবারে ব্যস্ত লেগে গেছে। তো লাইভটা শেষ করছি। তো ঠিক আছে আপু, ভালো থাকো, সুস্থ থাকো। তোমার আব্বার জন্য অনেক দোয়া করি, তো তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায় আর হাসপাতাল থেকে তাড়াতাড়ি ফিরে আসে। তো ঠিক আছে আপু, আসছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই, গুড নাইট। আবার ইনশাল্লাহ পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ আপু, আল্লাহ হাফেজ আপু, তোমাকেও অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তোমাকেও অনেক অনেক ভালোবাসা রইলো। তো ঠিক আছে আপু, আসছি। হ্যাঁ ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকো। আমি এখন আসছি। আমিনুল ভাই, অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ভালোবাসা। কি করছো? এই তো ভাই রান্না করছি, খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, আসছি। হ্যাঁ বলো বলো। কি করে? হ্যাঁ কি করে হবে তা? খালি অসভ্য প্রণাম, সবসময় এত বেয়াদবি ভালো নয়। কমেন্টটা যদি রাখতেই না পারবে, ডিলিট করলে কেন? কমেন্টই করো না, ডিলিট করার কি দরকার? কমেন্ট রাখার ক্ষমতা নেই তো কমেন্ট করো না। আমি কি বলেছি তোমাকে যে কমেন্ট করো করো? হাত ধরে টেনে নিয়ে এসেছি নাকি ভাই? খুশি লাগলে কমেন্ট করো, না লাগলে কমেন্টও করো না, ডিলিটও করতে হবে না। কি জানি তাদেরকে আল্লাহ তাআলা কি দেয়, কারোর ক্ষতি করে তাদেরকে কি মজা হয়, কি পায়। তাদের যদি কোনো লাভ হতো তাহলে না হলে জানতাম যে হ্যাঁ ওর আমার ক্ষতি করে ওর এই লাভটা হলো। তা কোনোই তো, ওরও তো কোনো লাভ নেই, তবুও দেখো এসে কমেন্ট করলো, করে ডিলিট করলো। তোকে কে বলেছে?